আব্দুল গফুর নামে এক ভদ্রলোক শহরে থাকেন, শহরে চাকরি করেন, ছেলে মেয়ে নিয়ে শহরে থাকেন। আর ওনার গ্রামের বাড়িতেই ওনার এক বন্ধু আছে তোজাম্মেল, সে গ্রামে থাকে। তোজাম্মেল গ্রামে থাকে, উনি একটু মানে টাউট বাটপার টাইপের লোক, সাদা মাটা না। আমরা গ্রামের মানুষ, আমরা মনে করি গ্রামের মানুষ সাদা মাটা, আসলে না। গ্রামের মানুষ হলো বেশিরভাগই বিপরীত, শহরের মানুষ সাদা মাটা। তো যাক, সে কথা না। ওই গ্রামের যে বন্ধু তোজাম্মেল, উনি একদিনকে গ্রাম থেকে শহরে আসে আব্দুল গফুরের বাড়িতে, এসে বলে, বন্ধু তোমার যে গ্রামে 1 বিঘা জমি আছে, এইটা আমার মানে এর কৃষিকাজ করব, তোমারও কিছু হবে আমারও কিছু হবে, ওটা তো পড়ে রয়েছে। তা উনি রাজি হয়। রাজি হলে প্রত্যেক বছরই ওই তোজাম্মেল কিছু টাকা আব্দুল গফুরে পাঠায়, যে তোমার এই জমিতে এত টাকা হয়েছে, ফসল অর্ধেক বিক্রি করেছে আর অর্ধেক তুমি নাও। এইভাবে যেতে যেতে একদিনকে আব্দুল গফুর সাহেব হঠাৎ মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। মারা গেলে ওনার সন্তানেরা অনেক বছর পর গ্রামে যায় সেই তোজাম্মেলের কাছে, যে আমাদের তো 1 বিঘা জমি আছে, সেই জমি আমরা বিক্রি করে দেবো। তখন বলে, আরে আল্লাহ, এ তো তোমার বাবা আমাদের কাছে অনেক আগে বিক্রি করে দিছে। আসলে ওই তোজাম্মেল, চতুর্থ তোজাম্মেল, ও করে কি, এটা জাল দলিল তৈরি করে এবং তাকে ছিল, যদি আব্দুল গফুর কোনোদিন মারা যায় তাহলে এই জাল দলিলটা আমরা প্রকাশ করব, এর আগে করব না। তা ঠিকই ওই বদের কথাই ঠিক হইলো। একদিন আব্দুল গফুর হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়াতে এরা সেই সুযোগটা পাইল। তখন ওই জাল দলিলটা প্রচার করলো যে এই আমাদের দলিলে আব্দুল গফুর বিক্রি করে দেয়। তো আব্দুল গফুরের ছেলেপেলেরা তেমন দলিল সম্পর্কে ধারণা নাই, আর ওনারা তেমন সাহসী ছিল না। গ্রামে যায় যে ধরবে, গ্রামের মানুষ তোজাম্মেলের পক্ষে, ওনাদের একটু ভয় টয় দেখাইলো, ওনারা আর গেল না। এইভাবে আব্দুল গফুরের সম্পত্তি আপনার তোজাম্মেলের দখলে চলে গেল জাল দলিল বুনিয়াদে। তো এরকম অনেক ঘটনা ঘটে, আপনারা দেখেছেন। যদি কাউরে দয়া দেখাইয়া কাউরে জমিতে থাকতে দেওয়া হয়, সে একদিন ওই জমি দাবি করে। আমাদের কাছে এরকম প্রায় ডজন ডজন ঘটনা আছে জানা। এক ভদ্রলোক তার 15 শতক জমিতে পাহারাদার হিসাবে একটা লোকরে রাখে, গরিব মানুষ, সে মানে দিন আনে দিন খায়, তাই বললো যে তুমি আমার জমিতে থাকো। এইভাবে যুগ যুগ কাটলো। 18 বছরের মতো পরে ওই লোক দাবি করে যে এখানে আমরা বায়না সূত্রে জমিটা কিনছি, কিন্তু আমাদের দলিল করে দেয় না। এইভাবে সালিশ বিচার হইলে লাস্টে 3 কাঠা জমি তারা লিখে দিতেই হইল। এই জন্য কোনো জমিতে কাউরে ফ্রি থাকতে দেওয়া উচিত না এবং কেয়ারটেকারও রাখা উচিত না। এমনি কোনো লোক থাকবে, 2 বছর 3 বছর পর তারে বাদ দিয়ে আরেকটারে আনতে হবে। কিন্তু এক লোককে যদি আপনি যুগে যুগে বসায় খাওয়ান, তা আপনার সবল মারবে এবং ওই লোকটার পরে বিভিন্ন শয়তান এসে ভর করে তারে উৎসাহ দেবে যে তোমার এই জমির থেকে তুমি এইভাবে কিছু জমি বাইর করতে পারো। যেমন ওই যে থাকতে দেশে গরিব মানুষ, সে কয় আমি বায়না করছিলাম, আমার দলিল রেজিস্ট্রি করে দেয় না দেয় না দেয় না, এই বহু বছর কাটা হয়ে গেছে। তখন সবাই স্থানীয় সালিশ বিচারে কয় হ্যাঁ তাই তো। তখন 3 কাঠা জমি তারে লিখে দিতে হয়েছে। বোঝেন অবস্থা কি? তো এই জন্য সতর্ক থাকা উচিত, আবেগ বর্জন করে বোধ জ্ঞান নিয়ে চলা উচিত।